পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত মধ্য শ্রীরামপুরে চেতনা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার। এদিন রক্তদান শিবিরে শেষে মোট ৬৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পঞ্চায়েত প্রধান রীতা দেবনাথ, উপপ্রধান স্বপন কুমার ঘোষ সহ চেতনা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দরা। তীব্র গরমে হসপিটালগুলিতে রক্ত সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন নবদ্বীপ ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে সকল রক্তদাতাদের একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি ৬০ জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই মঞ্চ থেকে। গরমে, প্রচণ্ড গরমে আমি রক্ত দিয়ে যদি অসুস্থ হয়ে যাই, তাই সেই কারণে অনেকে অনীহা প্রকাশ করেন। গত পরশুদিনও আমাদের কালনা ব্লাড ব্যাংক থেকে অনুরোধ জানিয়েছেন আমাদেরকে যে অনতিবিলম্বে যদি একটা ধারাবাহিকভাবে রক্তদান শিবির করা না যায়, তাহলে এই সংকট থেকে পরিত্রাণ পাওয়ার কিন্তু কোনো উপায় নেই। মাননীয় মন্ত্রী ব্যস্ত আছেন, তিনি আরামবাগে আছেন, তিনি ফিরলে আমরা আলোচনা করব সকলের সহযোগিতায়। আপনারা জানেন যে করোনার সময়ে প্রায় 15 দিন যাবৎ প্রতিদিন রক্তদান শিবির মাননীয় মন্ত্রীর উদ্যোগে আমাদের ব্লক এলাকায় তিনি সংগঠিত করেছিলেন। প্রায় 15 দিন টানা রক্তদান শিবির হয়েছিল। সেই রকম যদি কিছু না করা যায় তাহলে সমূহ বিপদ, কারণ আমাদেরই পরিজন যাদের রক্তের প্রয়োজন, তারা হয়তো এই মুহূর্তে তাদের হাহাকার ছাড়া অন্য কিছু করবার আর জায়গা থাকবে না। সুতরাং সকলকে যত্নবান হতে হবে। আমি চেতনার যারা সদস্য আছেন তাদেরকে অনুরোধ করব যে আমরা যৌথভাবে আগামী দিনে যদি এটাকে আরও বেশি করে শিবিরগুলো করতে পারি, আমাদের সকলের চেষ্টা থাকবে। আজকে আমরা চেতনা কালচারাল ওয়েলফেয়ার সোসাইটি, এটা আমাদের শ্রীরামপুরের একটা অর্গানাইজেশন। আমরা করোনার সময় প্রথম আমাদের অর্গানাইজেশন শুরু করি। আজকে আমাদের ৪র্থ বর্ষ রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে আমরা এলাকার বিভিন্ন লোককে আহ্বান করেছি যে এখন চারিদিকে যেমন তীব্র রক্ত সংকট চলছে, এই সময়ে যাতে রক্ত সংকট থেকে কিছুটা হলেও সাধারণ মানুষ এবং রোগীরা সেবা পায়, সেই জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে বলেছি। দলে দলে লোক আসছেন, রক্তদান করছেন, প্রত্যেককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর একই সঙ্গে রক্তদাতাদের হাতে আমরা চারা গাছ দিচ্ছি, কারণ দেখছি চারিদিকে পরিবেশ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেভাবে গরম পড়েছে, তাতে চারিদিকে সবুজায়নটা খুবই দরকার। সেই কারণে সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য তাদের প্রত্যেকের হাতে আমরা একটা করে চারা গাছ দিচ্ছি। এর পাশাপাশি আমরা আজকে আমাদের শ্রীরামপুর এলাকার যে সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে কৃতি ছাত্রছাত্রীরা আছে, তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। এই সম্বর্ধনায় তাদেরকে দেওয়ার উদ্দেশ্য, তারা প্রত্যেকেই ভালো রেজাল্ট করেছে আমরা জানি, কিন্তু ভবিষ্যতে তারা যেন আরো ভালো রেজাল্ট করে এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়, আমাদের দেশ যেন আরো ভালো ছাত্রছাত্রী পায়, সেই জন্য তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য তাদেরকে আমরা সম্বর্ধনা। এটা আমাদের 2য় বর্ষ সম্বর্ধনা আর রক্তদান 4র্থ বর্ষ।